দৌলতপুর দরবার শরীফের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আধ্যাত্মিক একটি মার্কাজে আমাদেরকে আসার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, আলা নূর, নবিয়্যিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এবার নিয়ে তো বহুবার আসলাম আমি, ঠিক না? আমাকে প্রতি বছর কষ্ট দিবেন না, আমি খুব ব্যস্ত। আমি প্রায় প্রতিদিন আমাকে দিনে মাহফিল করতে হয়, রাতে মাহফিল করতে হয়, আবার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতে হয়। আমি মাগরিব থেকে এশা পর্যন্ত দাওরায়ে হাদিসের ঘণ্টা নিয়ে আমি রওনা হয়েছি। 2 ঘন্টা 10 মিনিটে আমি এখানে পৌঁছেছি। আমার ইচ্ছে ছিল কালকে আমার দিনে মাহফিল লক্ষ্মীপুরে, রাতে মাহফিল ভোলাতে। আমি তো খুব ব্যস্ত, কিন্তু আমি অবাক হলাম যে আগের বক্তা তো আর 10 মিনিট বসলে আমাকে পেত, তো 10 মিনিট আগে মাহফিল ছেড়ে দেওয়া, এটা কোন আদব? হয় 1 ঘন্টা আগে ছাড়বে, নয় আমি থাকা পর্যন্ত থাকবে, ঠিক না? বলেন। কারা এরা? না না না, খানা বন্ধ করো, এখন খানা বন্ধ করো, কোনো আওয়াজ হবে না, একদম বসে যাও, কোনো টু শব্দটুকুন এখানে হবে না। মাহফিলে আসার আগে আদব শিখো, আদব তুমি জানতে হবে। আদব তুমি ছাড়া কি ওয়াজ শুনতে আসো? ভদ্রতা, আদব, এলেম নিয়ে থাকো, শিষ্টাচার কি জিনিস তা বুঝার চেষ্টা করো। আর মাহফিল চলাকালীন খাবার দাবার এটা বন্ধ করা উচিত, একেবারেই বন্ধ রাখা উচিত। আর যারা দাঁড়িয়ে আছো বসে যাও, আমার নিরাপত্তায় কাউকে লাগবে না, একদম বসে যাও, চুপচাপ সব যে বসে যাও। কোনো বাঁশি, কোনো ফু, কোনো আওয়াজ চলবে না এখানে।
আর কত বড় মাস্তান আছে বেটা, আমার কাছে আয়, আমার চেয়ে বড় মাস্তান বাংলাদেশে নাই। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, 1 সেকেন্ডে বসে যান। কোনো শব্দ হবে না, কোনো আওয়াজ করা যাবে না। প্রতিটি মাহফিলের একটা নিয়ম থাকে, একটা শৃঙ্খলা থাকে, ঠিক না? এটা হচ্ছে নিয়ম। একজন আলোচক থাকা অবস্থায় আরেকজন আলোচক আসবে, কোনো ক্ষতি হয় নাই। কিছু ছোকরা, কিছু দলীয় মানুষ চলে গেছে, যারা কোরআন শরীফ শুনতে আসছে তারা ঠিকই আছে, শুধু আছে তা না, ব্যাপক পরিমাণ আছে। কিন্তু আমরা এই হীনমন্যতা কখন ছাড়ব? এই অভ্যাসটা কখন যাবে আমাদের, যে গরম তাওয়ায় রুটি ছেঁকে খাবো? হ্যাঁ, এত রুটি ছেঁকে খাওয়ার অভ্যাস তো পরে আসো, ঠিক না? এগুলো যদি আমরা বাদ দিতে না পারি, ভবিষ্যৎ তো অন্ধকার আমাদের, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এভাবে আমাদের মানসা, আমাদের মানহাজ, আমাদের নাজারিয়াকে ঠিক করতে হবে, ঠিক না? রাতে তো আছি আলহামদুলিল্লাহ, দিনের বেলা আমি যেখানে যাই ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে, দেখেন না আপনার সোশ্যাল মিডিয়াতে। এবার আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনে জুমার নামাজ পড়িয়েছি, দেখছেন আপনার। বাইতুল শরফে জুমার নামাজের জামাতে কয়েক লক্ষ মুসল্লি উপস্থিত হয়েছে, এটাও সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনি। তা আমার কথা, আমি ব্যস্ততার মধ্যে থাকি, প্রত্যন্ত অঞ্চলে রাতে যাই না, সিকিউরিটি থ্রেট, বিভিন্ন সমস্যা আছে। কিন্তু এটা দৌলতপুরকে আমার নিজের একটা মার্কাজ মনে করি। আপনাদের মরহুম পীর সাহেব ইয়াকুব আলী রহমতুল্লাহ, আমার প্রতি ওনার একটা রিকোয়েস্ট ছিল যে আমি প্রতি বছর একবার আসি, কিন্তু মনে হয় না সেই পরিবেশটা আপনারা রাখতে পারবেন যেন আমি আসতে পারি, সেটার আশা করা যায় না। সম্মানিত শুধু আসুন, আমি কোরআন করিম সূরা আলে ইমরান থেকে 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবা তোমরা সামনে চলে যাও, চলে যাও, নিরাপত্তা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। কে দিবেন? সব সামনে যে আদবের সাথে বসে যাও, আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেলটা আবার ভরে যাবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। তবে মাঝখানে এই বিশৃঙ্খলায় সময় নষ্ট হয়। কি হয়? সময় নষ্ট হয়। এটা তো আর হতো না শৃঙ্খলা ঠিক রাখলে, কি বলেন? এত মাওলানা সাহেব, আপনার আশরাফ সাহেব থাকতে এগুলো দেখেন না? প্রিয় সুধী, গভীর রাতে এসেছেন, বসে আছেন কেন? বড় গলায় বলেন না ভাই, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে আপনারা ছাড়েন নাই, কিয়ামতে কোরআন আপনাদের ছাড়বে না। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত আল্লাহর কোরআনকে সামনে রাখবে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কোরআনকে সামনে রাখবে। কাল কিয়ামতের দিন আল্লাহর কোরআন তাকে টেনে টেনে পথ দেখায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এতে আপনারা খুশি না বেজার?
এখানে তো মাদ্রাসা আছে, আছে না? এই প্যান্ডেলটাও মুনাজাত পর্যন্ত মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন। একটা স্থায়ী মাদ্রাসা আর একটা অস্থায়ী মাদ্রাসা। ফরমভুক্ত ছাত্ররা মাদ্রাসায় পড়লে যেই মর্যাদা পায়, যতক্ষণ মুনাজাত পর্যন্ত কোরআন হাদিস শোনার জন্য বসে থাকবেন আপনারাও ততটুকু মর্যাদা পাবেন। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলমে দ্বীন শেখার জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তাদের পদতলে রহমতের পাখা বিছায় দেয়। খুশি আছেন? বেশি না কম? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টাই ব্যর্থ। এখন একটা বাকি আছে, মাহফিল তো সারা রাত, আমি তো একটা মুনাজাত করে যাব, শয়তান যেন উঠাইতে না পারে। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করি। পারবেন? মহব্বতে উদার কণ্ঠে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে একটি দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে খায়রের দিকে, কল্যাণের দিকে ডাকবে। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। কোন দিকে ডাকবে? ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চিতভাবে তারা সফলতা লাভ করেছে, কামিয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভূমিকাটা শুনতেই হবে, তারপর মূল আলোচনা। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নাই বাংলাদেশের যত মসজিদ। পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নাই বাংলাদেশের যত মাদ্রাসা। পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশের যত মাহফিল হয়। ঠিক? আবার জরিপ করলে দেখা যাবে মুসলিম দেশগুলোর মধ্যে সেই বাংলাদেশি চোরের সংখ্যাও বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, দুর্নীতিবাজ বেশি, লুটেরাও বেশি। ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে কোরআন হাদিসের দাওয়াত যেভাবে দেওয়া দরকার ওইভাবে হচ্ছে না। এটি তো কারণ। কথা বলেন। আজকে আমরা শুনব যে খায়ের বা কল্যাণের দিকে দাওয়াতটা কি।
দাওয়াত দিবে কারা? যারা দাওয়াত দিবে, ওয়াজ করবে, তাদের কোয়ালিটি কি হবে, এগুলো আমাদের বুঝতে হবে। কথা বুঝতেছেন? প্রথম হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে খায়রের দিকে ডাকবে। খায়ের মানে ভালো, খায়ের মানে উত্তম, খায়ের মানে সত্য, খায়ের মানে কল্যাণ, খায়ের মানে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের বাইরে কোনো খায়ের, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, ওই সব মানুষদেরকে আল্লাহ তাআলা সফল বলেছেন। আল্লাহ বলেছেন যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। দুআত ইলাল্লাহ, দুআত ইলাল ইসলাম, ইসলামের দিকে যারা দাওয়াত দিবে, আল্লাহ বলছেন তারাই সফল। তারাই কি? অবশ্য প্রত্যেক মুমিনই সফল, কিন্তু সফলতা ভিন্ন ভিন্ন। সব মুমিনকে আল্লাহ কি বলছেন? সফল বলছেন না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ পাক বলেন আর যারা ঈমান আনে গায়বের উপর, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার প্রদত্ত রিজিক দিনের পথে দান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে, পূর্ববর্তী কিতাবগুলোকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, আল্লাহ বলেন তারা মুমিন, তারা তাদের রবের হেদায়েতের উপর আছে, আর তারাই চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। মুমিনরা সফল, মুমিনরা মুমিনদের মধ্যে যারা তাকওয়া অর্জন করবে, তাদের সফলতা আরো বেশি। মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা লাভ করবে তারা যারা দুআত ইলাল ইসলাম, ইসলামের দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ বল। তাদের কথাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। গাড়িটা রেডি করে আনো, এখানে সব জঙ্গল। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদের মধ্যে একটি দল থাকবে যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই দলটা কোন দল? প্রশ্ন আসেন। দুইটা জিনিস বুঝতে হবে। একমাত্র ইসলাম হচ্ছে খায়ের। ইসলাম কি? এর বাইরে কোনো কল্যাণ? বলবেন এইটা কেমন কথা? আরো তো ধর্ম আছে না? বাংলাদেশে একটা নতুন ফেতনা চালু হয়েছে, ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ। এটা নতুন চালু হয়েছে। এদের বক্তব্য হচ্ছে যে প্রত্যেক ধর্মেই তো কিছু ভালো জিনিস আছে। বুঝেন নাই? যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে
সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। বলে প্রত্যেক ধর্মেই তো কিছু ভালো আছে, তো সমস্যা কি? না, ইসলামের বাইরে কোনো ভালো নাই। এক, ভালো যদি থাকে ওই ভালোটা নেওয়া যাবে না। বলবেন এটা তো গায়ের জোরের কথা নাকি? আবার বলছি, ইসলামের বাইরে কোনো ভালো, আর ভালো যদি থাকে তা নেওয়া, এতটুকু বুঝেন? জি না, আমি একটু বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই আয়াতের তাফসিরে ইমাম রাজি লেখেন, আজ থেকে ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদি ধর্মের যত বড় আলেম ছিলেন তাদের মধ্যে সেরা ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। কিনা মানে ১৫০০ বছর আগে ইহুদিদের মধ্যে তার চেয়ে বড় আর আলেম ছিল না, আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম আর ওনার সাথে আরো কিছু ইহুদি আলেম রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম যে আমি মুসলমান হব, তবে আপনি কথাটা গোপন রাখবেন, আমি বলার আগে ইহুদিদেরকে বলবেন না। কথা বুঝতেছেন? তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেছেন, পর্দার আড়াল লুকায় আছেন। ইহুদিরা যখন আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর, আপনি ইহুদিদেরকে জিজ্ঞেস করেন যে আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি সমাজে কেমন মানুষ। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে ব্যক্তিটা কেমন? ওরা জানে না তিনি মুসলমান হয়েছে। বলল, খায়ের ইবনুল খায়ের, আব্দুল্লাহ ইবনে সালামও ভালো, তার বাপও ভালো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার ভিতর থেকে বেরিয়ে আসলেন আর বললেন, ইহুদিরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুসলমান হয়ে গেছি। ইহুদিরা চিল্লায় উঠছে, কয় না, শার ইবনু শার, আব্দুল্লাহ ইবনে সালামও খারাপ, তার বাপও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইহুদিদের নীতি পক্ষে থাকলে ঠিক, বিপক্ষে গেলে আর ভালো লাগে না। ইহুদিদের উত্তরসূরি এখনো আছে, মতের সাথে মত মিললে মারহাবা, আর মত না মিললে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে সমাজে। ইহুদিদের এই বদ অভ্যাস বের করো সিনা থেকে। কোন ব্যক্তির মত নয়, কোন সাধকের মত নয়, দার্শনিকের মত নয়, সবার উপরে আল্লাহর কোরআনের মত, রাসূলুল্লাহর হাদিসের মত, এর উপর কোনো মত চলবে না। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে, অনেক ইহুদি আলেম মুসলমান হয়ে গেছে। তারা রাসূলুল্লাহর শরীয়তকে পুরা মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তারা নামাজ শুরু করলেন, রোজা শুরু করলেন, আল্লাহর হাবিবের দ্বীনের সব মেনে নিলেন, কিন্তু গোপনে একটা কাজও করতে লাগলেন। তারা পূর্বে মুসা নবীর ধর্ম মানতেন, গোপনে তারা মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও করতে লাগলেন। গোপনে গোপনে কিভাবে?
যার তার না মুসা নবীর শরীয়ত, মুসা নবীর শরীয়তের কোনো খারাপ কাজ না, খারাপ কাজ তো থাকে না নবীদের শরীয়তে, ভালো কাজ গোপনে করতেছে। আল্লাহর কাছে কিছু গোপন থাকে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা বাকারায় ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ, ঈমানদারগণ যারা ঈমান এনে মুসলমান হয়েছ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাদেরকে ধমক শোনায় দিলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করার পর, দিনকে মানার পরে পূর্বের নবী মুসা কিংবা ঈসার শরীয়তের কোনো ভালো কাজ করারও অনুমতি নাই। আপনারা বুঝেন নাই কথা? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওই দ্বীন ইসলাম গ্রহণের পর পূর্বের কোন নবীর শরীয়তের ভালো কাজ করারও অনুমতি নাই। তাহলে ইসলামের বাইরে ভালো খোঁজার সুযোগ আছে? আমার বক্তব্য বুঝেন নাই? আমি বলছি খায়ের মানে ইসলাম, ইসলামের বাইরে কোনো খায়ের, কল্যাণ, সত্য, যার প্রমাণ দিচ্ছে কোরআন। 2, ওষুধ যত ভালো হোক, ওষুধ যত, কিন্তু মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে রোগী মরে না বাঁচে। দামি ওষুধ, ক্যান্সারের ওষুধ অনেক দাম, কেমোথেরাপি একটার দাম 2.5 লাখ টাকা ক্যান্সারের ওষুধ। কিন্তু তারিখ যদি চলে যায়, ওই কেমোথেরাপি দিলে ক্যান্সার রোগী ভালো হবে না, আরো আগে মরবে। আল্লাহর পক্ষ থেকে মুসা নবী দ্বীন এনেছেন। ঈসা আলাইহিস সালামের আগমনের মাধ্যমে সেই দিনকে আল্লাহ রহিত করে দিয়েছেন। ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম আসার পরে পূর্বের সব দিন রিজেক্ট হয়ে গেছে। এখন ওই সব দিনের ভালো জিনিস গ্রহণ করা যাবে না, কারণ তা বাদ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেমন ভালো হলেও খাওয়া যায় না, মেয়াদ উত্তীর্ণ ধর্মের কিছু ভালো মনে করে নেওয়াও যায় না, নেওয়া যাবে। সেই জন্য খায়ের মানে ইসলাম, খায়ের মানে কি? তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এখানে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই খায়ের হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া হবে, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, হকের দাওয়াত। কিসের দাওয়াত? হক মানে ইসলাম, ইসলাম মানে হক, খায়ের মানে ইসলাম, ইসলাম মানে খায়ের। এর বাইরে কোনো খায়ের নাই, হক নাই, সফলতা নাই, মুক্তি নাই, নাজাত নাই। আছে? দেখেন কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি নীতি দিয়েছেন। কয়টি? তৃতীয় নীতি হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দান বিল হক। মুমিনগণ পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিল। দাওয়াত হবে কিসের? হক মানে ইসলাম, হক মানে ইসলাম। দাওয়াত হবে হকের দাওয়াত। কিসের দাওয়াত? হকের দাওয়াত আছে বাংলাদেশে? কম আছে, কম। হকের দাওয়াত, সত্যের দাওয়াত হবে মসজিদের মিম্বর থেকে, হবে পীরের খানকা থেকে, হবে স্কুল কলেজের ক্যাম্পাস থেকে, হবে জাতীয় সংসদ থেকে, হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে।
আমাদের দেশে হকের দাওয়াত হয় মসজিদের মিম্বরে, পীর সাহেবের খানকায়, আর কখনো মাহফিলের স্টেজে, কিন্তু শিক্ষাঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, রাজনীতির ময়দানে হকের কোনো দাওয়াত নাই, বরং বেহকের দাওয়াত। কিসের দাওয়াত? বইপত্রে যা শিখায়, এখন যা আছে বইপত্রে, এগুলো কি হকের দাওয়াত দেয়? শিখায় বিবর্তনবাদ, শিখায় ট্রান্সজেন্ডার, শিখায় সমকামিতা, শিখায় সুদ আর ঘুষ। গণিত বইতে দেখেন সুদ শিখায়। বল্টু সল্টুর থেকে শতকরা 10% হারে 1000 টাকা নিচ্ছে, 1 বছর পরে সুদে আসলে কি ফেরত দিবে? তো কি শিখাইলো? সুদ। ঠিক কিনা? রেজিস্ট্রেশন হয় না, স্যার আটকায় রাখছে, বলে একটু মিষ্টি খাওয়াইস। মিষ্টি মানি ঘুষ, মিষ্টি মানি। তো ছাত্র তো ফারেক হওয়ার আগে সুদও শিখলো, ঘুষও শিখলো, আর 6ষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত শিখলো বিবর্তনবাদ। ঠিক না? অর্থনীতি পড়লো ম্যালথাসের অর্থনীতি, দর্শন পড়লো প্লেটো, আর্কিমিডিস, পিথাগোরাসের দর্শন। এখানে হকের দাওয়াত নাই, আছে শিরকের দাওয়াত, কুফরের দাওয়াত, বেহকের দাওয়াত। সেজন্যই তো 3 লক্ষ মসজিদ, 10,000 মাদ্রাসা আর 1,98,000 পীর থাকার পরও বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না। কারণ তো এটা, কারণ কি? হকের দাওয়াত সব জায়গায় হচ্ছে না। তাহলে হক বুঝতেছেন, খায়ের বুঝতেছেন? উম্মতে মুহাম্মাদির একটি দল দাওয়াত দিবে কোন দিক? খায়ের মানি, হক মানি, ইসলামের বাইরে খায়ের, হক, কল্যাণ, মুক্তি, সফলতা। এবার আসেন, দাওয়াত দিবে কোন দল? বাংলাদেশের সব দলই কয় আমরাই ঠিক, ঠিক কিনা? তলা নাই, হেউ কয় আমরাই ঠিক। কথা বলেন। প্রত্যেক মাসলাক বলতেছে আমাদের চেয়ে হক আর কেউ নাই। এখন কোন দল দাওয়াত দিবে দিনের? এটা একটা প্রশ্ন আসে না? এটা জানতে হবে তো। কথা বলেন, জানতে হবে না? আসেন, কোন দলটা দাওয়াত দিবে ভালো করে শোনেন। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, ওয়াল তাকুম মিনকুম মিন লিতাবঈস ওমা যুকিরা ফীহি ফারযু কিফায়া ওয়া ইয়াজিবু আন ইয়াকুনু উলামা। ইমাম কুরতুবী আয়াতের তাফসীরে লেখেন, ওয়াল তাকুম মিনকুমের মিন হচ্ছে লিতাবঈস, দাওয়াতের কাজ, ওয়াজের কাজ পুরা উম্মতের দায়িত্ব নয়, একটা দল করবে, আর এটা ফরজে কিফায়া, আর যে দলটা করবে সেই দলটা হতে হবে উলামা। দিনের দাওয়াত দিবে কারা? ঘুমাচ্ছেন তো, সাউন্ড গেছে গুই। উলামা, আলেম সমাজ, কারা দিনের দাওয়াত দিবে? আমাদের দেশে যারা ওয়াজ নসিহত করে তারা কি সবাই আলেম? আলেম হলো যোগ্য আলেম, যোগ্য আলেম হলো আলেমের তাকি, পরহেজগার আলেম। জি না। আরে ভাই, আমি নসিহত করতেছি, আমার মধ্যে যদি গলত থাকে আপনি সওয়াব পুরা পাবেন, হেদায়েত পুরা হবেন না। ঠিকটা তো ঠিক মতো কইলা না, লজ্জা লাগে। যে দাওয়াত দিবে তাকে তো ঠিক হইতে হবে। কথা বলে না। আলেমরা ভালো জানেন, সুনান তিরমিজি শেষ ইবারত মুহাম্মদ ইবনু সিরিন রাহমাতুল্লাহ নসিহত করেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যাদের থেকে তোমরা দিন শিখবে আগে তাদের দেখো তারা দিনদার কিনা, আলেম কিনা, চরিত্র ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, কথা ঠিক কিনা, কথায় কাজে মিল আছে কিনা। নইলে কাম হবে না, কাম
এই সারা রাত ওয়াজ শুনবা, সকালে বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যাবা। কি রাখছেন, বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। বিরিয়ানি রাখছে, পিসাব তো বলতেছে বিরিয়ানি রাখছে। এই বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যাবেন, বউ জিজ্ঞেস করবে কি ওয়াজ শুনলা, আপনি বলবেন কিচ্ছু মনে নাই, মজা লাগছে। ঠিক কিনা? আপনাদের পিসাব মরহুম ইয়াকুব আলী পীর সাহেব, ওনার তো তেমন কণ্ঠ ছিল না, কথাই তো তাসির ছিল। আমি তো পাইছি তাকে কয়েক বছর, দেখছি তো, কণ্ঠ নাই, অঙ্গভঙ্গি নাই, কিন্তু মুনাজাত ধরলে অঝর ধারায় মানুষগুলো কান্না করত। কেন? উনি তো নামে পীর ছিল না, কামে পীর ছিল। এই সমস্ত বুজুর্গ ব্যক্তিগণ গভীর রাত পর্যন্ত ওয়াজ করে বাড়ি যে ঘুমাতো না, তাহাজ্জুদে দাঁড়ায় ফজর পর্যন্ত অপেক্ষা করত ফরজ নামাজের। মুনাজাত করত, রোনাজারি করত, কান্নাকাটি করত। ওই যে ফয়েজ, সুবহানাল্লাহ। আরে বাবা, নামের পীর 12 ঘন্টা ওয়াজ করবে, তাওয়াজ্জু পাবা না। কামের পীর 1 ঘন্টা করবে, ফয়েজ পেয়ে যাবা। এটা আমি দেখছি। এই দরবারের প্রতিষ্ঠাতা পীর ইয়াকুব আলী রহমতুল্লাহর বয়ানে এইরকম তাসির ছিল, মুনাজাতে এইরকম তাওয়াজ্জু ছিল। আলহামদুলিল্লাহ। এত সহজ না দিনের দাওয়াত দেওয়া। আগে আপনাকে দিনদার হইতে হবে, তারপর দিন বুঝতে হবে, তারপর দিনের আমল করতে হবে, তারপরে দিনের দাওয়াত দিতে হবে। নইলে বক্তা হওয়া যায়, স্কলার হওয়া যায়, আলেমে তাকি হওয়া যায় না। আলেমে তাকি ভিন্ন জিনিস। সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহর কোরআনের কথা বুঝতেছি। দিনের দাওয়াত দিবে একটি দল, ওই দলটা কারা? উলামা। কিসের দাওয়াত দিবে? খায়ের। খায়ের মানি? আমি বারবার প্রশ্ন করি, বিরক্ত হন? হাদিসের দার্স দেওয়ার সময় ছাত্রদের বারবার প্রশ্ন করি, তো এই অভ্যাসটা মাহফিলেও চলে আস। আবার যদি রাগ টাগ করেন তো আমি, আপনারা কিন্তু খুব সহজে বুঝতেছেন আল্লাহর কোরআনের আয়াত, বুঝতেছেন না? আর একটু, আর আধা ঘন্টা আমারে টাইম দেন। রাখেন রাখেন। কালকে আমার, গতকালও আমার দিনে মাহফিল ছিল আপনাদের দেবিদ্বার, রাতে ছিল চান্দিনা। আজকে শুধু দৌলতপুরে রাতে আসবো, দিনে আমি রেস্ট নিয়েছি। আগামীকাল দিনে লক্ষ্মীপুর, হায়দরগঞ্জ, সৈয়দ মঞ্জিল, আর রাতে হচ্ছে ভোলা চর ফ্যাশন। আমাকে তো সব প্রস্তুতি নিতে হবে না? কি বলেন? আরেকটা কথা তো আপনারা জানেন, আলহামদুলিল্লাহ গভীর রাত হাজার হাজার লোক বসে আছেন। ঘন্টার পর ঘন্টা আমি ওয়াজ করলাম, বুঝলেন না কিছু, তাতে তো লাভ নাই। বেশি সময়ে কম কথা বলা যায়, আবার কম সময়ে বেশি কথা। আজকে আমরা কম সময়ে বেশি কথা শুনবো। তাহলে ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদের একটি দল খায়রের পথে ডাকবে, খায়ের হলো, আর ওই দলটা উলামা। সুবহানাল্লাহ বলবেন। এখন আসেন, এই আলেমদের কোয়ালিটি কি হবে এটা বুঝতে হবে। এই আলেমদের বৈশিষ্ট্য কি হবে যারা দিনের পথে ডাকবে? হাদিস থেকে শোনেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত দিনের কাজ করে যাবে। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, জালেমের জুলুম, হামলা মামলা, নির্যাতন নিপীড়ন তাদেরকে দিনের পথ থেকে এক চুল সরাতে পারবে না। এ অবস্থায় কিয়ামত চলে আসবে। সুবহানাল্লাহ। তাইলে যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে তারা উলামা। আর সেই আলেমদের প্রধান বৈশিষ্ট্য হবে, তারা হবে ইমানদার
সহিহ আকীদার ধারক, সত্যের অনুসারী, দুঃসাহসী, সংগ্রামী এবং জিহাদি। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, জালেমের জুলুমকে তারা ভয় পাবে না। তারা মস্তক দিবে দিনের জন্যে, মস্তক বিক্রি করবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেম যখন আলেমে তাকি হয় তার দাম অনেক বেড়ে যায়। আর আলেম যদি আলেমে ফাজের হয় সে পচে যায়। কি হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসে শার। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আল আলিমু ইজা ফাসাদা। আলেম যখন বরবাদ হয়ে যায় সে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। সেজন্যই তো ভাত পচে গেলে তেমন গন্ধ হয় না, কিন্তু বিরিয়ানি পচে গেলে গন্ধে বসা যায় না। ঠিক কিনা? ভাত পচে গেলে গন্ধ কম, খাওয়া যায় পান্তা ভাত করে, কিন্তু বিরিয়ানি যদি পচে যায় ওইটা ঠিক করার উপায়। আলেম যখন বরবাদ হয়ে যায় তখন সে পচে যায়, ওইটা আর কোনো কাজে আসে না। তাহলে দ্বীনের দাওয়াত দিবে যে, সে আলেমকে হতে হবে আলেমে তাকি, ইমানদার, সহিহ আকীদার ধারক, আর হতে হবে দুঃসাহসী, সংগ্রামী এবং বিপ্লবী। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন দ্বীনের দাওয়াতের তিনটা নীতি। কয়টা নীতি? তিনটা নীতি। তিনটা নীতিতে দ্বীনের দাওয়াত দিতে হবে। কয়টা নীতি? এক, দাওয়াত ও তাবলীগের কাজে ওয়াজ ও নসিহতে প্রথম থাকতে হবে হিকমা। কি থাকবে? সুবহানাল্লাহ। তারপরে থাকতে হবে প্রয়োজনে জিদাল, বিতর্ক। কি থাকবে? তারপরে থাকবে উত্তম নসিহত। কয়টা নীতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত করুন হিকমতের সাথে। কিসের সাথে? এখন হিকমত অর্থ কি? বাংলাদেশে শতকরা ৯৮ জন বক্তাকে শুনি বলে হিকমত মানে কৌশল। কি বলে? এখানে হিকমত অর্থ কৌশল নয়। ইমাম রাজি তাফসির কাবীরে লিখেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। দাওয়াতের কাজে যে হিকমতের কথা আল্লাহ বলেছেন সেটা কৌশল অর্থে নয়। এখানে হিকমত মানে এভিডেন্স, হুজ্জাত, দলিল, প্রমাণ। অর্থাৎ দ্বীনের দাওয়াত হবে লাইলি মজনুর কেচ্ছা দিয়া না, তা হবে দলিল দিয়ে। কি দিয়ে? দলিল। হিকমত মানে হুজ্জাত, হিকমত মানে এদিকে আমার কথা। ইমাম রাজি তাফসির কবির লিখেছেন, হিকমতের একটা অর্থ কৌশল, কিন্তু লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। দাওয়াতের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে হিকমতের কথা আল্লাহ বলেছেন, সেই হিকমত হচ্ছে হুজ্জাত, দলিল, এভিডেন্স। আর দলিল হলো কোরআন এবং সুন্নাহ। তার মানে দ্বীনের দাওয়াত হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কেচ্ছা কাহিনী আর কৌতুক দিয়া না। এখানে আপনারা সব আলেম, এই যে আমার পাশে সব আলেম দেখতেছেন। মুফতি খলিলুর রহমান সাহেব এই দরবারের গদ্দিনেশীন। এদিকে আছেন সৈয়দপুরের প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম সাহেব, ইসমাইল সাহেব ভাইস প্রিন্সিপাল। আপনি তো প্রিন্সিপাল হবেন ইনশাআল্লাহ। দোয়া করে দেন।
ইসমাইল সাহেব আমার খুব কাছের লোক, আল্লাহ তারে প্রিন্সিপাল বানায় দেন। সৈয়দপুরে আগে যিনি ছিলেন উনিও খুব নেককার লোক ছিলেন, ভালো আলেম ছিলেন, জাইয়াদ আলেম, হ্যাঁ খুব জাইয়াদ আলেম ছিলেন। ওই রকম আলেম এখন আর আলিয়াতে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে যে ইসমাইল সাহেবদের সময় চলে গেলে এরপর যারা আসবে ও দেখবেন না মৌলবি না মাস্টার, না মৌলবি না মাস্টার। কারণ ওনারা যখন আলিয়া মাদ্রাসায় পড়ছে তখন আলিয়ার পড়া আর কওমির পড়া খুব একটা পার্থক্য ছিল না, ঠিক না? এখন তো সরকার আলিয়ারে এমন কবজা করছে, সিলেবাস খাটো করতে 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 অবস্থা কি করছে দেখেন। কওমিকেও ধরবে, সনদ নেওয়া হয়েছে তো ধীরে ধীরে এইটাকেও নষ্ট করবে। তবে আমার প্রবল ইচ্ছা ছিল কওমি মাদ্রাসা সনদ না নেক, স্বাধীন থাক। কি থাক? কারণ ইলমের ব্যাপক খেদমত এখন হচ্ছে এখনো কওমি মাদ্রাসার মাধ্যমে, দরসে নাজামির মাধ্যমে। এটা অস্বীকারের কোনো উপায় নাই। কথা বুঝতে পারছেন তো? আমি আবার কোনো ঝগড়া করি না। আমার কথা, কওমিও দিনের কাজ করে, আলিয়াও দিনের কাজ করে। ঝগড়া করে লাভ কি? নিজেরা ঝগড়া করলে তুমি আর দেশ হারাইবা, দেশ হারাইলে তো কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবা কই? ঝগড়া করে টুপি দিয়া কয় এটা ওহাবি টুপি আর এটা বেদাতি টুপি, ঠিক না? আমি তো বলবো আমি যে টুপি পড়ছি এটা আকরাবিলা সুন্নাহ, সুন্নতের সবচেয়ে কাছাকাছি। আমার মাদ্রাসায় উন্মুক্ত মাসলাক আমার কঠিন, শাহ কারামাতুল জনপুর রহমতুল্লাহ মাসলাক, কিন্তু দারসে নাজামি ওখানে মক্তব থেকে ইফতা এবং দাওয়া আছে। অনেক বড় বড় হাটহাজারি থেকেও ছাত্র আসে আমার কাছে পড়তে, দাওরা ইফতা। কখন আমি টুপি খুলতে বলি না, টুপি খুলতে আমার কথা, সে যেই টুপি পরে আনন্দ পায়। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, কিছুদিন পর দেখি আমার মতো টুপি লাগায়। এটা তো মহাব্বত, এটা কি মহাব্বত। অতএব এই মাসলাকগত দ্বন্দ্ব বাড়াবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, কেউ যদি আমারে ফাঁসি দেয় আমার মাসলাক ছাড়বো? আবার আমি যদি কাউরে ফাঁসি দিই ওর মাসলাক ছাড়বে? তো ঐক্য তো সম্ভব না। হ্যাঁ, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, এই সূত্রে ঐক্য হওয়া সম্ভব, সম্ভব কিনা? তাহলে ভাইরা দিনের দাওয়াত দিবে কারা? কথা বলে না। উম্মতে মুহাম্মাদের একটি দল দাওয়াত দিবে খায়রের। খায়ের মানে কি? ওই দলটা কারা? ওলামা। ওই আলেমদের বৈশিষ্ট্য কি হবে? আলেমে তাকি, পরহেজগার আলেম, যোগ্য আলেম, চরিত্রবান আলেম, সহি আকীদার ধারক, সাহসী, সংগ্রামী, মুজাহিদ, যে আল্লাহর দ্বীনের জন্য তার জীবন উৎসর্গ করবে কিন্তু বেদিনের সঙ্গে আপোষ করবে না, ঠিক কিনা? আজকে বাংলাদেশে দালাল আলেম বেড়ে গেছে। ওই যে কিছু সরকারি, কিছু দরকারি, কিছু দরবারি আছে বাংলাদেশে। দরবারি আলেমদের কোনো দল নাই, যেই দল ক্ষমতায় ওই দলেরই লেসপেন্সারগিরি করে, ঠিক না? কেন? হালুয়া রুটির ভাগ নেয়। কিসের ভাগ নেয়? পদ পদবি হালুয়া রুটির ভাগ নিতে এগুলো করে। আমাদের দরবারি মৌলবী ক্ষতিকারক, আমাদের দরকারি মৌলবী দরকার, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিবে কয়টা নীতিতে? প্রথম কি? হেকমত। হেকমত মানে কৌশল, পিঠ বাঁচানো, চাকরি রক্ষা, মুরিদ টিকানো, শ্রোতা ধরে রাখা, জনপ্রিয়তা বাড়ানো, না হেকমা মানে হুজ্জাত, দলিল, প্রমাণ? প্রমাণ হলো কোরআন, প্রমাণ হলো নূর নবীজির হাদিস। দ্বিতীয় নীতি আল্লাহ বলেন ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত মালা। সেখানে কাসাসুল কোরআন, কাসাসুল হাদিস, কোরআন হাদিসে যে ঘটনা আসছে এগুলো বলা যেতে পারে।
বলতে হবে, বানায় না। কাসাসুল কোরআন, কাসাসুল হাদিস। 3 নাম্বার আল্লাহ বলেন, আল্লাহ তার হাবিবকে বলেছেন আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন হিকমতের সাথে, মাউইজায়ে হাসানা উত্তম নসিহতের সাথে। 3 নাম্বার ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি কাফের মুশরিকরা বিতর্ক করে আপনি ছেড়ে দিবেন না, আপনিও উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কথা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে দাওয়াতের ক্ষেত্রে 3টা নীতি শিক্ষা দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের উপর দাওয়াতের ক্ষেত্রে এই 3 নীতি অনুসরণ করা ওয়াজিব। 1, দিনের দাওয়াত হবে হিকমত দিয়ে, তার মানে দলিল দিয়ে। 2, মাউইজায়ে হাসানা উত্তম নসিহত মালার মাধ্যমে। 3, যদি কাফের মুশরিক বিতর্ক করতে আসে আমরা চুপ থাকবো না, উত্তম পদ্ধতিতে আমরা বিতর্ক করব। আমাদের দেশে অনেকে বলে হুজুর বিতর্ক কইরেন না, বলে না? স্টেজে উঠার আগে বক্তার কানে মন্ত্র পড়া দেয়, প্যাঁচ লাগায়েন না, বিতর্ক করেন না, বলে কি না? না, বিতর্ক 2 প্রকার। ইমাম রাজি তার তাফসিরে লেখেন, আম্মাল জিদালু ফাহুয়া নাওআন, বিতর্ক 2 প্রকার। 1 প্রকার জিদালুন ফি তাকরিরিল হক, আরেকটা জিদালুন ফি তাকরিরিল বাতিল। একটা হচ্ছে সত্যের পক্ষে বিতর্ক, এটা করা ফরজ। আরেকটা হচ্ছে মিথ্যার পক্ষে বিতর্ক, এটা করা কুফরি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন নমরুদের কাছে, শুনতেছেন ভাই? ওখানে বিতর্ক হয়েছে না? নমরুদ যখন বিতর্ক করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? চলে আসছে না বিতর্ক করছেন? বিতর্ক কথাটা কোরআন শরীফে আছে কিনা? কথা বলেন। নমরুদ হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, তুমি কিসের দাওয়াত নিয়ে এসেছো? হযরত ইব্রাহিম বললেন, আমি আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। নমরুদ প্রশ্ন করল, কে তোমার আল্লাহ? হযরত ইব্রাহিম বললেন, আমার রব, আমার আল্লাহ। নমরুদ বলল, তোমার রবের পরিচয় কি? হযরত ইব্রাহিম বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি জিন্দা করেন, তিনি আবার মৃত্যু দেন। শয়তান নমরুদ বুঝতে পারে না ইব্রাহিমের কথা। তাফসীর মাআলিমুত তানজিলে এসেছে, তাৎক্ষণিক নমরুদ কয়েদখানা থেকে, জেলখানা থেকে 2 জন আসামি ধরে এনে জল্লাদকে বলল, একজনের গর্দান কাটো। জল্লাদ কেটে ফেলল। আরেকজনকে নমরুদ বলল, তোমারে মুক্ত করে দিলাম, বাড়ি যাও। নমরুদ ইব্রাহিমকে বলল, দেখলা ইব্রাহিম, একজনকে জীবন দিয়া বাঁচায় দিলাম, আরেকজনকে মেরে ফেললাম। হযরত ইব্রাহিম দেখলো জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি, শয়তানটা বুঝে না। তখন হযরত ইব্রাহিম বিতর্ক করতে যে আল্লাহর পক্ষে দলিল দিলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার যিনি রব, আমার আল্লাহ প্রতিদিন পূব দিক থেকে সূর্য উঠান, পশ্চিমে ডুবান। নমরুদ, তুই যদি রুবুবিয়তের দাবি করে থাকিস, আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা তুলে দেখা তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করলো, কুখ্যাত শয়তান নমরুদ হতভম্ব হয়ে গেল। বিতর্কে আল্লাহ বলেন, জিতে গেল আমার খলিল ইব্রাহিম। নবীগণ বিতর্ক করছেন, তাহলে বিতর্ক করা কি সবটাই খারাপ? না, ভালো আছে, খারাপও আছে, ভালো আছে, খারাপও আছে। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে একই ঘটনা। মুসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের কাছে। ফেরাউন জিজ্ঞেস করলো, মুসা তুমি আসছো কিসের দাওয়াত দিয়া? আল্লাহর দ্বীনের দাওয়াত। বলে আল্লাহকে? বলে যিনি রব্বুল আলামিন। বলে রব্বুল আলামিন কে? বলে রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আমার রব, তোমার রব, সমগ্র মানব জাতির যিনি রব তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন। আবার ফেরাউন বলল, আমারে আরেকটু ব্যাখ্যা দিয়া বুঝাও। হযরত মুসা তখন বললেন,
রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা প্রত্যেকটা সৃষ্টিকে আকৃতি দিয়েছেন এবং বেঁচে থাকার জন্য প্রত্যেকটা সৃষ্টিকে পথ দেখায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে ফেরাউনের বিতর্ক হয়েছে কিনা বলেন? এভাবে পূর্বের সব নবী কাফের মুশরিকদের সঙ্গে বিতর্ক করেছেন। সেজন্য ১৫০০ বছর আগে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ওহীর মাধ্যমে কোরআনে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কাফের মুশরিকরা যদি বিতর্ক করতে চায়, আপনি উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। সেজন্য যারা দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, 3টা নীতি অনুসরণ করতে হবে, সুন্নত তরিকা অনুসরণ করতে হবে। দ্বীনের দাওয়াত হবে হিকমতের সাথে, দ্বীনের দাওয়াত হবে মাউইজায়ে হাসানার মাধ্যমে। আর কাফের মুশরিক বেঈমান যদি বিতর্ক করে, আমরা চুপ থাকতে পারবো না, আমাদেরকেও বিতর্কে যেতে হবে। এই নীতিতে, এই সিফতে আমরা যদি দ্বীনের কাজ করতে পারি, আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে যে হুকুমত কায়েম হবে, সেই ইসলামী হুকুমতের বাংলাদেশ।